মাইনর এডুকেশনের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাইনর এডুকেশন থেকে আমাদের যোগা এডুকেশনের সিলেবাসটা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই সম্পূর্ণ সিলেবাসের 6 নম্বরের এবং 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ঠিক আছে, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি কিন্তু যুক্ত থাকতে পারবে। পিডিএফ পাবে বিকালের দিকে, অবশ্যই এখন ভিডিওটা দেখে রাখো। আর পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে জানিয়ে দেবো। তো পিডিএফ ডাউনলোড করার জন্য মধ্য কথা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত থাকতেই হবে। এবার বেশ কিছু তথ্য তোমাদের না বললেই নয়। দেখো, যারা সম্পূর্ণ সেমিস্টারে পড়েছো, তোমাদের আবারও বলছি এই প্রশ্নাবলীকে তো একটু রিভাইজ করতেই হবে। এবং যারা পড়োনি, স্পেশালি তাদের ক্ষেত্রে বলছি। এবং এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যদি মনে হয় যে এই সাজেশনটাও তোমাদের জন্য হিউজ সাজেশন হচ্ছে, তবুও এখান থেকে তোমরা কিছু সংখ্যক প্রশ্ন পড়ে রাখতে পারবে, যাতে করে একটা ধারণা তোমাদের চলে আসে। আর পরের সেমিস্টার থেকে যাতে করে এই ভুলগুলো না হয়, মানে পরীক্ষার সামনে এসে 5 নম্বর নিয়ে চিন্তাভাবনা, ঠিক আছে, এই চিন্তাভাবনাগুলো যাতে পরীক্ষার সামনে না হয়, তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের সেমিস্টারের শুরু থেকেই ভালো করে পরিশ্রম করে পড়তে হবে। আর তোমাদের নেক্সট সেমিস্টার তো ইতিমধ্যেই কয়েকটা পরীক্ষার পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের। আর নতুন সেমিস্টার মানে নতুন লড়াই, আর এই লড়াইয়ে জিততে গেলে তোমাদের সেমিস্টারের শুরু থেকেই পরিশ্রম করতে হবে। তো পরের সেমিস্টারে নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো, 7384041536। ইতিমধ্যেই কয়েকটা সাবজেক্টের নোটপত্রের কার্যকলাপ জোর কদমে তো চলছেই। তো কয়েকটা সাবজেক্ট 2-1 দিনের মধ্যেই সুসম্পন্ন হয়ে যাবে। তো পরীক্ষার শেষে কিন্তু নোটপত্রগুলো পেয়ে যাবে। তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। ইতিমধ্যে কয়েকটা সাবজেক্ট হয়তো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে রাখবে। তো চলো সাজেশনটা দেখে নিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ উভয় ভাষণেই তোমরা পেয়ে যাবে। বাংলাতেও পাচ্ছ, ইংলিশও পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন, যোগ ও যোগ শিক্ষার ধারণা, প্রকৃতি, শিক্ষা ব্যবস্থায় যোগের ভূমিকা ও প্রাসঙ্গিকতা, যোগ শিক্ষার উদ্দেশ্য, পাঠ্যক্রম ও শিক্ষকের ভূমিকা, ভারতে যোগের উদ্ভব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, পতঞ্জলি ও স্বামী বিবেকানন্দের যোগচর্চায় অবদান তুলনামূলক কীভাবে বিশ্লেষণ করো, পতঞ্জলি যোগা সূত্র এবং শ্রী অরবিন্দের ইন্টিগ্রাল যোগা এর মুখ্য বৈশিষ্ট্য, এগুলো পড়ে রাখবে। পরবর্তীতে কর্মযোগের ধারণা ও তার শিক্ষাগত তাৎপর্য, জ্ঞানযোগ ও রাজযোগের মধ্যে পার্থক্য, জ্ঞানযোগ আর রাজযোগ কী একটু বিস্তারিত দেখে রাখাটাই বুদ্ধিমানের কাজ, ভক্তিযোগের ধারণা ও মানসিক বিকাশে তার গুরুত্ব, যোগ অনুশীলনের জন্য সাধারণ নির্দেশিকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগের গুরুত্ব, তারপরে যোগীয় খাদ্যের প্রকারভেদ, এগুলো একটু দেখে রাখবে। আর এটা তো একদম লিমিটেড সাজেশন তৈরি করা হয়েছে, কমন না আসলে কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে। আমরা যথেষ্ট চেষ্টা করলাম যে যাতে করে একটা সুন্দর সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তবে পরীক্ষায় বারংবার দেখা যাচ্ছে প্রশ্নগুলো ঘুরিয়ে পিছিয়ে আসছে। যোগ শিক্ষায় সেমিনার ও গ্রুপ ডিসকাশনের প্রাসঙ্গিকতা, যোগে আসন ও মুদ্রা অনুশীলনের শিক্ষামূলক গুরুত্ব, উচ্চ রক্তচাপ, জাস্ট মিনিট, তারপরে হচ্ছে ন্যাশনাল এনার্জি ও ডায়াবেটিসের জন্য বিশেষ যোগ প্রযুক্তি আলোচনা করো। তো যোগ সম্পর্কে পরীক্ষা বিভিন্ন প্রশ্ন উড়িয়ে পেঁচিয়ে আসতে পারে, এগুলো আমাদের চোখে মনে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। আর যারা আমাদের পেইড নোটস নিয়েছো, পেইড নোটস থেকে 100% কমন পেয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তো পরের সেমিস্টার থেকে সবাই নোটপত্র সংগ্রহ করতে পারবে এই নম্বরে যোগাযোগ করে। মিলতে হয় পরের কোনো ক্লাসে।